নির্যাতনের ধাপ বাড়াইয়ে দিল। নবী আর মক্কায় টিকতে পারছেন না। তিনি এইবার চিন্তা করলেন কোথায় যাই, তাহলে তায়েফে চলে যাই, বনু সাকিব গোত্রে যাই, যেই গোত্রে আমার দুই ভাইরা আছে, যেখানে আমি ছোটবেলায় তাদের সাথে মাঠে খেলে ধুলে বড় হয়েছি, ওদের কাছে যাই, হয়তোবা ওরা আমাকে আশ্রয় দিতেও পারে। কেউ কেউ বলেছেন নবী একা গিয়েছেন, আবার কেউ কেউ বলেছেন পালক পুত্র যায়েদ ইবনে হারেসাকে সাথে নিয়ে নবী তায়েফের ময়দানে রওনা করলেন। বড় আশা নিয়ে তিনি তায়েফে রওনা করলেন। বনু সাকিব গোত্রে গিয়ে নবী সেখানে গিয়েও তাওহীদের দাওয়াত দিলেন। কি নির্মম ইতিহাস! বনু সাকিব গোত্রের তার সেই পরিচিত মুখগুলো কলেমার দাওয়াতের কথা শুনে তাদের চেহারা পরিবর্তন হয়ে গেল। তারাও নবীকে চোখ পাল্টে দিলেন এবং বললেন, তুমি যদি এখান থেকে ফিরে না যাও, আমরা কিন্তু তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হব। নাউজুবিল্লাহ। উপায়ন্ত না দেখে আমার নবী ওখান থেকে বের হয়ে আসলেন, কিন্তু তায়েফের সেই কাফেররা নবীকে দুষ্ট কাফের যুবকদেরকে লেলিয়ে দিল, যাও ওই দুষ্ট কাফের দল আমার নবীর গায়ে পাথর বাঁধবে, পাথরের আঘাতে আমার নবীর শরীর থেকে দর দর করে রক্ত পড়ে। আমার নবীর শরীর থেকে রক্ত পড়তে পড়তে জুতা পায়ের সাথে আটকে গেল। নবী অসুস্থ হয়ে গেলেন, দুর্বল হয়ে গেলেন। ওখান থেকে ফিরে আমার নবী বতনে নাখল নামক স্থানে তিনি আসলেন। ওখানে তিনি ফজরের নামাজ জামাতে আদায় করলেন। আমার ভাইরা, আরেকটু পিছনের দিকে যাই আমরা। এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করার পূর্বে এই পৃথিবীতে বসবাস করত একটা জাতি। সেই জাতির নাম কি? জোরে বলেন। জিন। জিনের আদি পিতার নাম কি? আমাদের আদি পিতার নাম আদম। না জানলে বলবেন না, ইবলিস না। ওয়াল জান্না খালাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামূম। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ তাআলা সূরা হিজরের মধ্যে বলেন, আমি ইতিপূর্বে ধোঁয়াবিহীন আগুন দিয়া জান বানালাম। জান হচ্ছে জিনদের আদি পিতার নাম জান। আবার কেউ কেউ বলেন জিনদের আদি পিতার নাম সামুম। আল্লাহ তাআলা বলেন ধোঁয়াবিহীন আগুন দিয়া। এই যে আগুন আমরা যেটা দেখতে পাই, আগুনের যদি ধোঁয়া না থাকতো আগুন আমরা দেখতে পেতাম না। ভালো করে বোঝেন, আগুনের ধোঁয়া যদি না থাকতো আমরা আগুন দেখতে পেতাম না। আগুনের ধোঁয়া আছে বলে আমরা আগুন দেখতে পাই। জিনদেরকে আল্লাহ বানালেন ধোঁয়াবিহীন আগুন দিয়া, যার কারণে জিনদেরকে আমরা দেখতে পাই না। মিন ক্বাবলু মিন নারিস সামূম। জিন এটা হচ্ছে গুপ্ত, এরা আমরা দেখতে পাই না, কিন্তু জিন আমাদেরকে দেখতে পায়।
আল্লাহ তাআলা সূরা আরাফের 23 নম্বর আয়াতে আমাদেরকে জানালেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজি'ু আনহুমা লিবাসুহুমা লিউরিয়াহুমা সাওআতিহিমা ইন্নাহু ইয়ারাকুম হুয়া ক্বাবিলুহু মিন হাইসু লা তারাওনাহুম ইন্নাহু ইয়ারাকুম, তোমরা তাদেরকে দেখতে পাও না, ওয়া ক্বাবিলুহু মিন হাইসু লা তারাওনাহুম, জিনদেরকে আমরা দেখতে পাই না কিন্তু জিনেরা আমাদেরকে দেখতে পায়। কিয়ামতের দিন, এইবার বলেন কিয়ামতের দিন কি হবে? আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন হবে উল্টা, জিনেদের তোমরা কিয়ামতের দিন দেখতে পাবা কিন্তু জিনেরা তোমাদেরকে কিয়ামতের দিন দেখতে পাবে না। কারণ কিয়ামতের দিন আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা, বনি আদমেরা সবাই বস্ত্রহীন ভাবে কিয়ামতের ময়দানে উঠবে। সুতরাং সেইখানে লজ্জাজনক অবস্থায় আমাদেরকে জিনেরা দেখতে পাবে না কিন্তু আমরা ওদের দেখতে পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি যখন মানুষ বানাবো, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا وَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ। আল্লাহ যখন ফেরেশতাদেরকে বললেন আমি জমিনে খলিফা বানাবো, তখন ফেরেশতারা মানুষের ব্যাপারে আল্লাহর কাছে পজিটিভ একটা কমেন্টস করলেন, নেগেটিভ কমেন্টস করলেন। আর ফেরেশতারা নিজেদের ব্যাপারে আল্লাহর কাছে পজিটিভ কমেন্টস করলেন। ফেরেশতারা বলল, আল্লাহ, ইতিপূর্বে একটা জাতি ছিল এই জমিনে, তারা রক্তপাত ঘটিয়েছে, আবার বানাবা তারাও রক্তপাত ঘটাবে। তোমার প্রশংসা, তোমার তাসবিহ, তোমার হামদ এগুলো করার জন্য আমরা ফেরেশতারা তো আছি। আল্লাহ বলে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বলে, জিবরাইল তোমার নেতৃত্বে চলে যাও জমিনে, জমিনটাকে ক্লিয়ার করো, কারণ আমি প্রতিনিধি পাঠাবো। আমার প্রতিনিধি খুব ভালো করে বোঝেন, আপনি একজন মানুষ না, শুধু আপনার যে কত দায়িত্ব, আপনি নিজের দায়িত্বের ব্যাপারেই তো জানেন না। আল্লাহ তাআলা আপনাকে কত দায়িত্ব দিয়েছেন আপনি নিজেই বোঝেন না যে আল্লাহ আপনাকে কত দায়িত্ব দিয়েছেন। ইন্না আরাদনা লামানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। ও আমার ভাইরা, আমরা শুধু মানুষ নই, আমরা আল্লাহর প্রতিনিধি। কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। বুঝতেছেন আল্লাহর প্রতিনিধি কারে বলে? না বুঝি না। যদি বুঝতাম তাহলে কোরআনের বাইরে আমরা যেতাম না। আল্লাহর প্রতিনিধি কাকে বলে? মনে করেন আমাদের এমপি সাহেব আলিম ভাই, তিনি একটা সালিশেতে যাওয়ার প্রয়োজন ছিল কিন্তু বিশেষ কারণে তিনি যেতে পারেন নাই, তার প্রতিনিধি পাঠালেন শাহাদত ভাইকে। এবার বলেন এমপির প্রতিনিধির মানে কি? এমপি সাহেবের পক্ষ হয়ে যে রায় হবে ওইটাকে সুন্দর মতো রায় দেওয়া, অর্থাৎ এমপির নিজের কাজটা সেই করবে।
আল্লাহর প্রতিনিধির মানে হচ্ছে আল্লাহর কাজগুলো আপনাকে করা লাগবে। আপনি আল্লাহর প্রতিনিধি, আমরা আল্লাহর প্রতিনিধি। তার মানে হচ্ছে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে যে কাজ আমাদের দিয়েছেন ওই কাজ করা লাগবে, তাকেই বলে প্রতিনিধি, ঠিক না? তাহলে এইবার একটু চিন্তা করেন, আমরা কয়জনে আল্লাহর প্রতিনিধিত্ব হয়ে কাজ করছি? আমরা তো বেশিরভাগ প্রতিনিধিত্ব করছি মিস্টার শয়তানের আর তাগুতের। কষ্ট পাচ্ছেন নাকি আমার ভাইরা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে বলেন, জিবরাইল যাও জমিনটাকে ক্লিয়ার করো। প্রধানমন্ত্রী তারেক রহমান যদি মোরেলগঞ্জে আসে, তাহলে বলেন তো মোরেলগঞ্জের আইন শৃঙ্খলা শিথিল হবে না কঠিন হবে? কঠিন হবে। কারণ প্রধানমন্ত্রী আসতেছে, এ বিষয় আছে না? রাস্তাঘাট ক্লিয়ার, এসপি সাহেব, ডিআইজি সাহেব সহ রাস্তা ঝাড়ু দেওয়া শুরু করে দেয়। কারণ সম্মানীয় ব্যক্তি আসতেছেন, আনজিলান নাসা মানাজিলাহু। মানুষ আল্লাহ যাকে যে মর্যাদা দিয়েছেন সেই মর্যাদা অনুযায়ী তাকে সম্মান দেওয়া, এটা নবীর সুন্নাত। এখন প্রধানমন্ত্রী আসবেন, রাষ্ট্রপতি আসবেন, অথবা স্বরাষ্ট্রমন্ত্রী অথবা যে কোনো একজন মন্ত্রী আসবেন, যে এলাকায় যাবেন ওই এলাকাটা ক্লিন রাখেন প্রশাসন, কারণ সম্মানীয় ব্যক্তি আসতেছেন। আল্লাহ জিবরাইলকে বলল, জিবরাইল আমি আমার জমিনে প্রতিনিধি পাঠাবো, সুতরাং জমিনটাকে আগে ক্লিয়ার করো, ক্লিন করো। আল্লাহু আকবার বলেন। আদমকে পাঠাবে, তাই পাঠানোর আগে জমিন ক্লিন করা লাগবে না? জিবরাইল আলাইহিস সালাম তার নেতৃত্বে ফেরেশতার দল এসে সব পিটাইয়ে কুটাইয়া দাবড়াইয়ে দিল। দুনিয়ার থেকে উৎখাত করে নাই, এলাকা ছেড়ে, পৃথিবীর বাইরের বা যে কোনো এলাকা ছেড়ে যা, ওই দিকে যা। যদি চোর ধরা পড়ে তাহলে আমরা কি করি? হয় তারা থানায় দিই, নাহলে বলছি ভাই তোরে কালকে থেকে যেন এই এলাকায় না দেখি, যা এলাকা থেকে বাইরে চলে, তাকে লারে ভাই শয়তান ফয়তান দরকার নেই। এখন আর ওই চোর, সেই মুরগি চোর আর ডিম চোর, ওই চোর তো আর তো চোর না। এখন বড় চোর গুলাই হচ্ছে বড় চোর। আমার ভাইয়েরা, জিবরাইল আলাইহিস সালাম সকলকে তাড়িয়ে দিল। এইবার একটা ছোট্ট বাচ্চা জিন, ওর বাপ মা ওরে রেখে পালা। জিবরাইল আলাইহিস সালাম দেখে বাচ্চাটা কান্না করছে, কোলে নিয়ে ওদের পিছনে ধরেছে, এই বাচ্চাটা কার নেই। এখন জিনদের মধ্যে তো আতঙ্ক, জিবরাইল দেখে আরো 100 ভাবে দৌড়ায়। এখন জিবরাইল আলাইহিস সালাম একটা জ্বালায় পড়ে গেল না, যে বাচ্চাটা আমি কি করব? জিবরাইল আলাইহিস সালাম বলে, নে, কেউ নেয় না, চলে গেল। এখন ছোট্ট বাচ্চা জিন, এরে তো মারতেও পারে না, বগলে করে আসমানে চলে গেল। আল্লাহ বলেন, কি জিবরাইল জমিন ক্লিন? বলে, হ্যাঁ আল্লাহ ক্লিন। বলে, ঠিক আছে, জমিন যখন ক্লিন হয়েছে এটা তোমার কোলে ওটা কি? বলে, আল্লাহ এইটারে মারবো, বাচ্চা জিন তাই মারি নেই। আল্লাহ বলেন, ঠিক আছে, মারো না যখন, তখন তুমি ওর দায়িত্ব তুমি নাও। ওরে তুমি 7 তবক জমিনের নিচে রেখে আসো, ওর খাওয়া দাওয়া পড়াশোনা